ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকের ভিডিওতে কম্পিটিটিভ ম্যাথের একটি ফর্মুলার সাহায্যে আমরা অ্যারিথমেটিকের ডিফারেন্ট চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক সলভ করব। তাহলে ফর্মুলাটা লিখি। প্রথমে ফর্মুলাটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্টেজ। এক্সটা কি? এক্সটা হচ্ছে কোনো জিনিস ইনক্রিজ বা ডিক্রিজ করবে, ওয়াইটা হচ্ছে কি ইনক্রিজ বা ডিক্রিজ। ইনক্রিজের জন্য আমরা ইনক্রিজ হলে বা বাড়লে ইনক্রিজ বা বাড়লে আমরা প্লাস সাইন নেব, আর ডিক্রিজ বা কমলে কি নেগেটিভ সাইন নেব। এই ফর্মুলার সাহায্যে আমরা ডিফারেন্ট চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক করবো অ্যারিথমেটিকের। তাহলে শুরু করা যাক অঙ্কগুলো। ফার্স্ট যে অঙ্কটা আছে আমরা পার্সেন্টেজের অঙ্ক করব। দিয়ে বলছে কি দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 20% অ্যান্ড লেটার অন দ্য প্রাইস ওয়ার ডিক্রিজড বাই 25% ডিউ টু দ্য রিডাকশন ইন সেলস। ফাইন্ড দ্য নেট পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ফাইনাল প্রাইস অফ আর্টিকেল। পার্সেন্টেজ চ্যাপ্টারে কি বলেছে, কোনো আর্টিকেলের প্রথমে 20% ইনক্রিজ হলো দামটা, তারপরে কি বলছে রিডাকশনের জন্য 25% ডিক্রিজ হলো। তাহলে ওভারঅল পার্সেন্টেজ কত চেঞ্জ হলো? প্রথমে 20% বেড়েছে আর পরে 25% কী হলো, কমেছে। তাহলে ওভারঅল চেঞ্জটা কী হবে? তো আমাদের ফর্মুলাটা কী ছিল আমি আগে লিখে নিই। এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 ইন এত পার্সেন্টেজ। আমি বলেছি বাড়লে প্লাস হবে আর কমলে মাইনাস হবে। এখানে কত 20% ইনক্রিজ করে মানে প্লাস হলো, আর এখানে কি 25% ডিক্রিজ করে, রিডাকশন সেলের জন্য দামটা কমে যায়। দিলাম এখানে কি 20 20 আর এখানে -25 বাই 100 কী দাঁড়ালো? এটা কত হলো? -5 আর এটা কত 5, এটা কত হলো 5, তাহলে -5, তাহলে কী দাঁড়ালো -10%। তাহলে ওভারঅল চেঞ্জ কত হলো? 10%। তার মানে 10% কমে গেল দামটা হলো। ওকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখানে এক্সের ভ্যালুটা 20% নিলাম, প্লাস কেন ইনক্রিজ হলো 20%, আর ওয়াইয়ের ভ্যালুটা -25 নিলাম কেন, যে রিডাকশন সেলের জন্য 25% ডিক্রিজ হলো। তাহলে ওভারঅল কত চেঞ্জ হলো? তাহলে আমরা ইজিলি বের করে নিচ্ছি। এক্সের ভ্যালু 20 আর ওয়াইয়ের ভ্যালু -25 বসিয়ে দিলাম। এখানে সাইনটা কী হলো? আলটিমেটলি মাইনাস আসলো। তাহলে আমি বলতে পারি কী হবে, পার্সেন্টেজটা কত 10% ওভারঅল কমে গেছে অরিজিনাল দামের থেকে। ওকে, নেক্সট প্রবলেম আমরা করি। এবার আবার একটা পার্সেন্টেজের প্রবলেম। কি বলছে, দ্য প্রাইস অফ আর্টিকেল 10% ইনক্রিজ অ্যান্ড আর্টিকেল রুপিস 100 অ্যান্ড দেন এগেন 10% ইনক্রিজ দ্য প্রাইস, হাউ মাচ ইনক্রিজ ইন টোটাল প্রাইস। কী বলা হলো, একটা আর্টিকেলের দাম 100 টাকা আছে, এবার 10% ইনক্রিজ করলো, তারপরে আবার 10% ইনক্রিজ করলো, তাহলে টোটাল এখন দাম কত হবে? মানে পরপর দুইবার 10% করে বাড়লো দাম। তাহলে আমাদের কি ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার কি বলা আছে, দুটোই ইনক্রিজ মানে দুটোই পজিটিভ, কত 10, পরে আবার কত হলো 10%, তাই এক্সের ভ্যালু 10, ওয়াইয়ের ভ্যালু 10, 10 + 10, 10 × 10 বাই 100। তাহলে কত হলো 10 10 20 + 1, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 21%। এবার দাম কত ছিল, আর্টিকেলটার দাম কত ছিল 100, 100-র উপর 21% বেড়ে গেল 21%, তাহলে কত হবে 100 যোগ 21, তাহলে 121 এত টাকা। বোঝা গেল? তাহলে আমি আবার বলে দিচ্ছি, একটা আর্টিকেল যার দাম ছিল 100 টাকা, সেটা পরপর দুইবার দাম বেড়েছে, ইনক্রিজ হয়েছে, একবার 10% আবার 10%, তার মানে দুটোই পজিটিভ। এক্সের ভ্যালু 10 বসাবো, ওয়াইয়ের ভ্যালু 10 বসাবো। ওভারঅল কত হলো 21% ওভারঅল দাম বাড়লো। তাহলে আগে ছিল 100 টাকা, এখন 21% মানে 121 টাকা হয়ে গেল। এবার এই সেম সূত্রের ফর্মুলার সাহায্যে আমরা এবার প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করতে পারি। সেই অঙ্কটা দেখি কি বলছে। এ ফার্নিচার সেলার সেলস 2 tables at ₹15 each. He earned a profit 20% of one table and suffered a loss of 20% on the another table. Net profit or less.
কি বলছে, একটা দুটো ফার্নিচার আছে, তাদের প্রত্যেকটার দাম হচ্ছে 1500 টাকা করে। এবার একটা ফার্নিচারে সে হচ্ছে 20% লাভ করলো, গেইন করলো, আর এটাতে কী করলো, 20% লস করলো। তাহলে মোটের উপর কত লাভ বা লোকসান হলো, মোটের উপর কত প্রফিট বা লস হলো বা লোকসান হলো, প্রফিট বা লস হলো। এবার কি ফর্মুলা কী ছিল, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই কি 100। এবার কি বলা আছে, একটাতে কত 20% প্রফিট আর এটাকে 20% লস। তাহলে এক্সের ভ্যালু 20, ওয়াইয়ের ভ্যালু -20, আর এখানে এক্সের ভ্যালু 20, ওয়াইয়ের ভ্যালু -20 নিলাম, বাই কত দাঁড়ালো 100। 20 কেটে গেল, 0 0 কাটলো, 0 0 কাটা কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো -4। যেহেতু নেগেটিভ সাইন এলো, তাহলে আমি বলতে পারি এটা কি হবে, 4% আলটিমেটলি লস হবে। পজিটিভ আসলে আমি বলতে পারতাম টোটালের উপর 4% লাভ, এখানে মাইনাস সাইন থাকার জন্য আমি বলতে পারি টোটালের উপর 4% লস। তাহলে কি হলো, প্রথমে 20% ইনক্রিজ হলো, পরে 20% ডিক্রিজ। তাহলে এক্সের ভ্যালু প্রথমে, আর এক্সের ভ্যালু 20 আর ওয়াইয়ের ভ্যালু -20, কারণ ডিক্রিজ হয়েছে। ওকে, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক হয়ে গেল। এবার আরেকটা আমি প্রফিট অ্যান্ড লসের অঙ্ক করি। এটা একবার এসএসসিতে সিজিএলে 2013 সালে এসেছিলো। কী বলছে, 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 20% আর ইকুইভ্যালেন্ট টু এর সিঙ্গেল ডিসকাউন্ট অফ এত। কী বলছে, 2 সাকসেসিভ ডিসকাউন্ট, একটা আর্টিকেলের উপর দুবার ছাড় দেওয়া হলো, প্রথমবার 20% ছাড় দেওয়া হলো, দ্বিতীয়বার আবার 20% ছাড় দেওয়া হলো। তাহলে টোটাল ছাড় দেওয়া হলো টোটালের উপর, পরপর 20% দুটো ছাড় দেওয়া হয়েছে। তাহলে কী দাঁড়াবে, আমাদের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ছাড় দেওয়া হয়েছে মানে ডিক্রিজ করানো হয়েছে, তাহলে কী হবে মাইনাস, তাহলে -20 প্লাস -20 ইন্টু -20 বাই 100। 0 0 কেটে গেল, তাহলে এটা কত হলো, -40 প্লাস 4 কত হলো, -36%। তাহলে টোটালের উপর ডিসকাউন্ট কত, মাইনাস থাকার জন্য কী বলতে পারি, ডিসকাউন্ট এসছে। তাহলে টোটাল ডিসকাউন্ট কত হলো, টোটাল ডিসকাউন্ট বলতে পারি, টোটাল ডিসকাউন্ট কত দাঁড়াবে, 36%। তাহলে এই ফর্মুলার সাহায্যে এই অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি, প্রফিট অ্যান্ড লসেরই হোক বা পার্সেন্টেজের অঙ্ক হোক, এগুলো আমরা খুব ইজিতে করতে পারি, ইজি মেথডে। এবার এই ফর্মুলার সাহায্যে আমরা এবার মেনস্ট্রুয়েশন বা পরিমিতির কিছু অঙ্ক করি। এটা এসেছিল সিজিএল 2013 সালে এসেছিল। কী বলছে, ইফ দ্য সাইডস অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 25%, দেন দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার উইল বি ইনক্রিজ বাই। এবার একটা কথা বলি, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের 4টা সাইড থাকে, দুটো সাইড ইকুয়াল হয়, তাহলে একটাকে ধরলাম এক্স আর একটা ওয়াই। আর স্কোয়ারের ক্ষেত্রে কী হয়, 4টা সাইডই ইকুয়াল হয়, তাহলে এক্স তো এক্সই হলো আর ওয়াইটাও এক্স হবে। তাহলে ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে আমাদের, এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। এবার ইনক্রিজ করেছে কি 20%, 25%। তাহলে যেহেতু স্কোয়ার, তাহলে এক্স আর ওয়াই দুটো সাইডই সমান হবে, তাহলে এক্স ওয়াই দুটোই সমান, কত বসাবো, 25% বসিয়ে দেবো। ইনক্রিজ তাহলে 25 যোগ 25 যোগ 25 ইন্টু 25 বাই 100 কত দাঁড়ালো, 25 আর 25 মিলে হচ্ছে 50, আর এটা হচ্ছে কেটে গেল 25/4। তাহলে এটা দাঁড়ালো আমাদের হচ্ছে 50, 50 প্লাস 6.25 মানে 56.25। তাহলে এরিয়া কত ইনক্রিজ করবে, 56.25% ইনক্রিজ করবে। এইভাবে আমরা স্কোয়ারের অঙ্ক করতে পারি, রেক্ট্যাঙ্গেলের অঙ্ক করতে পারবো, তারপরে সার্কেলের অঙ্ক করতে পারবো। তো নেক্সট আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেলের অঙ্ক। কি বলছে, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজ বাই 5%, ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজ বাই 6%, মানে লেন্থটা 5% ইনক্রিজ করলো আর ব্রেথটা কি 6% ডিক্রিজ করলো, মানে কমে গেল। তাহলে আমাদের ফর্মুলাটা কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার ইনক্রিজ মানে প্লাস, ডিক্রিজ মানে মাইনাস। কত পার্সেন্ট ইনক্রিজ করে, লেন্থটা 5%, তাহলে +5, ডিক্রিজ করে কত পার্সেন্ট, 6%, তাহলে -6, 5 ইন্টু -6 বাই 100। এখানে কত হলো 20, এটা -1, আর এটা থাকলো হচ্ছে 3/10, তাহলে -3/10 মানে কত দাঁড়ালো, -13/10, এত পার্সেন্ট। তার মানে এরিয়াটা কী হলো, ডিক্রিজ করছে, কত হচ্ছে 13/10%, মানে 1 10 এত পার্সেন্ট ডিক্রিজ করবে এরিয়াটা।
মাইনাস থাকার জন্য ডিক্রিজ। তাহলে আবার বলেছি কি আমরা এক্স আর ওয়াই, এক্সকে ধরলাম লেন্থ আর ওয়াইকে ধরলাম ব্রেথ। তাহলে লেন্থটা কত পার্সেন্ট ডিক্রিজ করে 5%, +5, আর ব্রেথটা কত পার্সেন্ট ডিক্রিজ করে 6%, সেজন্য -6 লিখলাম করে আলটিমেটলি কী পেলাম মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইন থাকার অর্থ কি ডিক্রিজ করবে, প্লাস সাইন আসলে কি বলতাম ইনক্রিজ করতো, এখানে মাইনাস সাইন এসছে তার মানে এরিয়াটা কত পার্সেন্ট ডিক্রিজ করবে এত। এবার সেম অঙ্ক আমরা করবো সার্কেলের ক্ষেত্রে। সার্কেলের ক্ষেত্রে কি ওয়ান ডাইমেনশন মানে শুধু পাবো রেডিয়াস, তাহলে আমরা কী হবে এক্স আর ওয়াই কীভাবে সমান করবো, কার সঙ্গে সমান করবো রেডিয়াসের সঙ্গে। স্কোয়ারের ক্ষেত্রে কার সঙ্গে সমান করতাম একটা সাইডের সঙ্গে, আর সার্কেলের ক্ষেত্রে রেডিয়াসের সঙ্গে সমান করব। তাহলে কি বলা আছে কত ইনক্রিজ হবে 6%। তাহলে আমাদের ফর্মুলা কী ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এক্স এর ভ্যালু কত হবে 6, এতে ইনক্রিজ হবে +6, এটাও +6, 6 × 6/100। তাহলে এটা কত হলো 12, আর এটা হচ্ছে 36/100 মানে এত পার্সেন্ট। এখানে কি এসছে প্লাস সাইন এসছে, তাহলে কি হবে এরিয়াটা ইনক্রিজ করবে, তাহলে এত পার্সেন্ট কি হবে ইনক্রিজ করবে এরিয়া। এটা যদি রেডিয়াস না থেকে ডায়ামিটার থাকতো তাহলে সেম ওয়েতে করতাম এক্স সমান সমান ওয়াই ইকুয়াল টু ডায়ামিটার লিখতাম। যদি পেরিমিটার থাকতো তাহলেও সেম করতাম এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু পেরিমিটার করেও এই অঙ্কটা করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ফর্মুলাকে বিভিন্ন ডাইমেনশনে আমরা ব্যবহার করতে পারি, মানে বিভিন্ন পার্সেন্টেজে করতে পারি, তারপরে প্রফিট অ্যান্ড লসে করতে পারি, মেনসুরেশন বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। একটা ফর্মুলার সাহায্যে আমরা বিভিন্ন অঙ্কগুলো করতে পারি। থ্যাংক ইউ। আর যদি কম্পিটিটিভ ম্যাথের এরকম ভিডিও আরও চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ফলো করবে। আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।